আসসালামু আলাইকুম। টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি স্কোয়ারশোয়ারের প্রো ভার্সন সফটওয়্যারটি শেয়ার করব, যেটির মাধ্যমে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করতে পারবেন। তো এটির ফ্রি ভার্সন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, স্কেটশওয়ার লিখে সার্চ করলেই পাবেন। তো আমি আপনাদের সাথে আজকে স্কেটশওয়ারের প্রো ভার্সনটি শেয়ার করব, যেটিতে অরিজিনাল ভার্সনের চেয়ে আরও অনেক ফিচার বেশি আছে এবং সুযোগ সুবিধাও বেশি পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি ভিডিও ডিসক্রিপশনে চলে যান, সেইখানে স্কেটশওয়ারের প্রো ভার্সন সফটওয়্যারটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে mega.ng সাইট থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এখন আপনি জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ স্কেটশওয়ারের প্রো ভার্সন এই ফাইলটিতে একটি পাসওয়ার্ড দেওয়া আছে জিপের, সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর ভিতরে শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করার পরে সফটওয়্যারটি ওপেন করুন, স্কেটশওয়ার প্রো ভার্সন। এটা দেখতে হুবহু অরিজিনাল ভার্সনের মতো নয়, কিন্তু আরও অনেক ফিচার পেয়ে যাবেন বেশি। তো জাস্ট প্রথমে স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পরে দেখবেন এরকম ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস দেখাবে। তো জাস্ট আপনি একটা রিফ্রেশ দেন, উপর থেকে নিচে একটা রিফ্রেশ করলে দেখুন পারমিশন ডিনাইড, সেটিকে ক্লিক করুন। এখন আপনি জাস্ট অ্যালাওয়ে ক্লিক করবেন। এখন দেখবেন আপনার স্কেটশওয়ারের সকল প্রজেক্ট এখানে স্কেটশওয়ারের প্রো ভার্সন সফটওয়্যারটিতে ইনপুট হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখবেন আরও অ্যাবাউট মোডার কে মোড করছে সেটা বিস্তারিত দেখতে পারবেন। তো এখন আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন, যে কোনো একটা নাম দিয়ে প্রজেক্ট তৈরি করুন। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার ফলে দেখুন একটা প্রজেক্ট ওপেন হয়েছে এবং অরিজিনালের চেয়ে দেখুন এই মোড ভার্সন বা প্রো ভার্সনের স্কেটশওয়ারের ফিচার কীরকম এখানে আপনি চেঞ্জ দেখতে পারবেন। তাছাড়া লেআউটের ক্ষেত্রে একটা রেডিও গ্রুপ লেআউটস বেশি পেয়ে যাবেন। তারপর অ্যান্ড্রয়েড এক্স ভিউগুলো পাবেন এখানে। এরপর উইডজেট দেখতে পারবেন, উইডজেটে আপনি ম্যাটেরিয়াল বাটন সহ আরও অন্যান্য বিভিন্ন পাবেন, উইডজেট পাবেন। এখান থেকে রিসাইকেলের ভিউ, রাইট ভিউ, এগুলো আপনি এক্সট্রা পেয়ে যাবেন। তাছাড়া আরও অন্যান্য ফিচার পেয়ে যাচ্ছেন এখান থেকে, ডেট টাইম গুগল। তো এখন আপনি জাস্ট ইভেন্টে ক্লিক করুন। ইভেন্টে এই 5টা অপশনে আছে। এছাড়া আপনি কম্পোনেন্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আরও অনেক কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে নতুন এই প্রো ভার্সনে। ওয়ান সিগন্যাল, ফেসবুক অ্যাডস ব্যানার, ফেসবুক অ্যাড সহ আরও অনেক রিওয়ার্ড ভিডিও অ্যাড সহ অনেক আপনার কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে। তো এখন আবার ভিউ অপশনে চলে আসুন। সেখান থেকে উপরে 3 ডট যে আইকন আছে উপরে, সেখানে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন আপনি পারমিশন, অ্যাপ কম্পোনেন্ট ইনজেকশন, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, কাস্টম ব্লকস, লোকাল লাইব্রেরি, নেটিভ লাইব্রেরিজ সহ আরও অন্যান্য বিভিন্ন ফিচার পেয়ে যাবেন, যেগুলো আপনার প্রফেশনাল মানে সফটওয়্যার তৈরি করতে এগুলো প্রয়োজন পড়বে। তো জাস্ট আমি ব্যাক করি। এখন এখানে আপনি মোর ব্লগ এগুলো দেখতে পারবেন, যেগুলো আপনার সেভ করে রাখবেন সেগুলো এখানে দেখতে পারবেন। তো জাস্ট আমি একটা টেক্সট দিলাম, ঠিক আছে। এখানে দেখেন টেক্সটের ক্ষেত্রে আবার ইনজেক্ট করতে পারবেন, আলাদা কোড এখানে লিখতে পারবেন। এরপর কনভার্ট অপশনে ক্লিক করে আবার টেক্সটটি এডিট করতে পারবেন। আরও বিস্তারিত অনেক কিছু এখানে পেয়ে যাবেন। তো এখন জাস্ট ইভেন্টে ক্লিক করি, অ্যাক্টিভিটি অন, অ্যাক্টিভিটি ক্রিয়েট, এখানে ক্লিক করলাম। এখান থেকে এই আইকনে ক্লিক করে কম্পোনেন্টে গেলাম। দেখুন এখানে আরও কয়েকটি নতুন কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে। লাইট, স্ট্যাটাস বার, শো কিবোর্ড, এটা যদি সেট করে দেন সেক্ষেত্রে আপনার অন অ্যাক্টিভিটি ক্রিয়েট, তার মানে অ্যাপস ওপেন হওয়ার সাথে সাথে আপনার কিবোর্ডটি শো করবে, আবার হাইডও ক্লিক করতে পারবেন এগুলো ব্যবহার করে। এছাড়া রয়েছে ভিউ এসে দেখেন ভিউ ফাইল, ভিউ গেলে আপনি আরও নতুন ভিউগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তাছাড়া লিস্ট, অ্যান্ড্রয়েড এক্স, লাইব্রেরি, গুগল, ডেটা টাইম, এই আপনার ভিউগুলো যদি অ্যাড করেন, আমি দেখাই, এগুলা নিয়ে যদি আপনি কাজ করেন, লাইব্রেরি, গুগল, ডেটা টাইম, এগুলা নিয়ে কাজ করলে আবার আপনার হচ্ছে ভিউ থেকে এই অপশনে আরও নতুন ভিউগুলো অ্যাড হবে এগুলা। তো যাই হোক প্রত্যেকটারই কাজ আছে। দেখেন এখানে হোয়েন ক্লিক, লং ক্লিক, টাচ, ঠিক আছে, অনেক ভিউ পেয়ে যাবেন। অপারেটর থেকে আবার নতুন অ্যাডস ডিরেক্টলি, বলিয়ান নাম্বার, এগুলো সব বিভিন্ন ফাংশন পেয়ে যাবেন, যেগুলো অরিজিনাল স্কেটশওয়ার অ্যাপসে নাই, প্রো ভার্সন এগুলো পেয়ে যাচ্ছেন।
এছাড়াও আপনি নিচের এই সেটিং আইকনে ক্লিক করলে বিল্ড সেটিং দেখতে পারবেন। এখান থেকে আপনার কাস্টম অ্যান্ড্রয়েডের বিল্ড নেম দিতে পারবেন, জাভা ভার্সন সিলেক্ট করতে পারবেন এবং ডিএক্স নাকি D8 এগুলো ইত্যাদি সিলেক্ট করতে পারবেন। তো এছাড়া এই সেভ আইকনে ক্লিক করলে প্রজেক্ট সেভ হবে। আর আপনি একটা সেটিং করে নিতে পারবেন। তাছাড়া যে এখানে আপনার ভিউ মানে পেজ যতগুলো থাকবে তা এখানে দেখতে পারবেন, কাস্টম ভিউ এখানে দেখতে পারবেন যা আগের মতনই। এছাড়া আপনি ব্যাকে ক্লিক করলে দেখুন সেভ অ্যান্ড এক্সিট এই লেখাটা দেখাচ্ছে। অনেক সময় আপনার হোমে ক্লিক লেগে কেটে যেতে পারে, সেক্ষেত্রে আপনার প্রজেক্টটি কিন্তু সেভ হবে না। অনেক সময় কাজ করা ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় আপনার এই রিসেন্ট আইকনে ক্লিক করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেভ করা না থাকলে প্রজেক্টের বিভিন্ন কোড কিন্তু কেটে যেতে পারে, যেগুলো আপনি নতুন অ্যাড করেছেন সেগুলো সেভ না করলে কেটে যেতে পারে। সেহেতু আপনি ব্যাকে ক্লিক করে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করুন। এরপর আপনার এই 3 ডটে ক্লিক করে সিস্টেম সেটিংয়ে ক্লিক করুন। এরপর অটোমেটিকলি সেভ এই 2 নম্বর আইকনটি অন করে দিন। এখন যদি আপনি কোনো প্রজেক্টে ঢুকে আবার বের হন, সেই ক্ষেত্রে আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। জাস্ট আমি দেখুন একটা লেআউট অ্যাড করলাম, এরপরে ব্যাকে ক্লিক করলে অটোমেটিকলি সেভ হয়ে বের হয়ে যাচ্ছে। তো এই ছিল স্কেটচওয়্যার প্রো ভার্সনের কিছু ফিচার্স। এগুলো ব্যবহার করে আপনি আরও উন্নত মানের সফটওয়্যার তৈরি করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওগুলোতে স্কেটচওয়্যার প্রো ভার্সন নিয়ে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপলোড করবো ইনশাল্লাহ। তো সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন চলুন দেখা যাক যে কীভাবে আপনি স্কেটচওয়্যার প্রো ভার্সনটি আনজিপ করবেন। প্রথমে ডাউনলোড করার পরে জাস্ট আপনি আপনার ফাইল ম্যানেজার চলে যান। আমি জাস্ট আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম, যেখানে আমি ডাউনলোড করছি। তো আমি সেই ফোল্ডার চলে গেলাম। এই স্কেটচওয়্যার প্রো 6.3.0 বাই techmahfuz.zip এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি। এটা আপনি কিভাবে এখন এক্সট্রাক্ট করবেন। তো এক্সট্রাক্ট করার জন্য একটি অ্যাপস আছে উইনরার, এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। এটার মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন জিপ ফাইল আনজিপ করতে পারবেন। তো আমি জাস্ট আমার স্টোরেজটা সিলেক্ট করে দিলাম, যেখানে আমি ইয়েটা ডাউনলোড করছি জিপ ফাইলটা স্কেটচওয়্যার প্রো সফটওয়্যারটির। তো আমরা এখন এই জিপ ফাইলটা আনজিপ করব, এই জন্য এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করব। এখন উপরে যে আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেব, এক্সট্রাকশন অপশন। এখন আমরা কোন ফোল্ডারে এটা এক্সট্রাক্ট করবো সেটা এখানে ব্রাউজ থেকে সিলেক্ট করে দিতে পারি। এখন আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। এখন দেখুন একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। অবশ্যই আপনারা খেয়াল করুন, পাসওয়ার্ডটি হবে এটি TECH, তারপরে এই চিহ্নটি, এরপরে MAHFUJ। অবশ্যই এইভাবে বড় হাতে ছোটো হাতের মিক্স করে দিতে হবে, যেভাবে আমি এখানে দিয়েছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুশ করে পাসওয়ার্ডটি দেখে নিন এবং সে অনুযায়ী আপনারা আনজিপ করবেন। তো এখন জাস্ট আমি ওকেতে ক্লিক করি। যখন দেখুন এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করছে, এটা 100% হয়ে গেলে আপনার ফোল্ডারটি আনজিপ হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারে ক্লিক করি। অবশ্যই রিড ইট এই লেখাটি আপনি পড়ে নেবেন, এটা হচ্ছে একটা টেক্সট ফাইল। তো যাই হোক, এখন আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব। SW Pro এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো জাস্ট আমরা সেটিংয়ে ক্লিক করে এটা আননোন অ্যাপস পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো আমরা অ্যাপসেটে ক্লিক করলাম, এখন ব্যাকে ক্লিক করি। এখন আমরা ইনস্টলে ক্লিক করে, তো এখন জাস্ট আমরা ইনস্টল বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। তো এভাবে আপনারা স্কেটচওয়্যারের প্রো ভার্সন সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এর পাশাপাশি আপনি স্কেটচওয়্যার সফটওয়্যারটিও চালাতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান এই স্কেটচওয়্যারের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিন। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।